এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাবো, আইএসএফ দলের শক্তি বৃদ্ধি হচ্ছে ভগবান গোলায়। আইএসএফ প্রার্থী ভগবান গোলার উপনির্বাচনের মুর্শিদুল আলমের হাত ধরে বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। এই যোগদানের ফলে ভোটের দোরগোড়ে দাঁড়িয়ে শক্তি বৃদ্ধি হলো আইএসএফ দলের। উল্লেখ্য, আজকে ভগবানগোলায় একটি নির্বাচনী কর্মী সভা চলছিল আইএসএফ দলের, আর সেই সভাতেই যোগদান করলো বিভিন্ন দলের বেশ কিছু কর্মী সমর্থক। তবে কেন তারা যোগদান করলেন, শুনুন তাদের মুখের বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিভিন্ন দল থেকে, বিশেষ করে তৃণমূল এবং জোটের কংগ্রেস থেকে প্রায় 150 মতো কর্মী এখানে আমার জয়েন করলো, যোগদান করলো, বুথ স্তরের কর্মী। কি সভা চলছিল? আমাদের আজকে জনসভা চল, নির্বাচনী জনসভা চলছিল। এখানে আমাদের যে চেয়ারম্যান এবং ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী মশাই এসেছেন। এই সভাতেই কি যোগদান? হ্যাঁ হ্যাঁ, এই সভাতেই যোগদান হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মুর্শিদুল আলম, 62 নম্বর বিধানসভার আমি ক্যান্ডিডেট প্রার্থী। আচ্ছা, কোন দলে ছিলে আর কোন দলে এলে? আমরা এখানে কংগ্রেসে ছিলাম, ভাইজানকে ছেড়ে দিয়েছি, ভাইজান চলে গেছে। আইএসএফে যোগদান করলে যোগদান করলাম। কতজন? হ্যাঁ, আমরা 15 থেকে 20 জন আছি। কোথায় বাড়ি? আমরা বিভিন্ন বাড়িয়ে নেবো আমরা আমাদের 100 থেকে 150। তো হঠাৎ করে কংগ্রেস থেকে আইএসএফ দলে যোগদান কেন? কংগ্রেস টিএমসিতে অনেক দুর্নিবাজ আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে আশা ছিল, এই আশা একটা পূর্ণ হচ্ছে না। বিক্রান্ত আমাদের চক্রান্ত ফেলা হচ্ছে। আমরা আগুতি বুঝে নিয়েছি, তার জন্য আইএসএফে আমরা যোগদান করলাম। কোথায় বাড়ি? আমাদের বাড়ি গোবরা রমনা। কি নাম? আমার নাম এমডি আলাইন শেখ। যোগদান করলেন আপনি? তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে আইএসএফে যোগদান করলাম। তৃণমূল কংগ্রেসে কোন দলে ছিলেন, কোন পদে ছিলেন আপনি? আমি ছিলাম যুব সভাপতি পদে 11 সালে। তো কেন যোগদান করলেন আইএসএফে? এদের যে তোলাবাজ দুর্নীতি বা দলের মধ্যে যে একটা ঐক্য নাই, 11 বছর কি আপনার দুর্নীতি চোখে পড়েনি? এত দুর্নীতি চোখে পড়েছে? 11 বছর পরে আমরা তখন আমরা দলটা করছিলাম, 4-5 বছর পরে দেখছি দলের মধ্যে কলহ, দুর্নীতি নাই কেনা, এসব কারণে কতজন জয়েন করলেন? আমরা সরস্বতী মাথায় মোটামুটি 30 জন। 30 জন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ সাউদ্দিন ছিল। কি কি কর্মসূচি ছিল আপনাদের? আজকের মূলত কর্মসূচি আমাদের বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রার্থীদের জন্য আমরা ভোট প্রচারে নেমেছি। তার আনুষ্ঠানিকভাবে আজকে ওপেন কর্মসূচি ছিল যে প্রকাশ্য জনসভা। আমাদের এই প্রকাশ্য জনসভার প্রধান অতিথি ছিলেন আমাদের ভাঙড়ের বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব। কেমন সাড়া পাচ্ছেন? আমরা দেখুন, আমরা এখানে তো আপনাদের সামনে দেখলেন যে একেবারে ঠাঠা রুদ্দুর, এত গরমকে উপেক্ষা করে সাধারণ মানুষ আমাদের যে ডাকে সাড়া দিয়েছে, সেই সাড়াতে আমরা অভিভূত এবং আমরা বুঝতে পারছি আমাদের শেকড় অনেক দূর পর্যন্ত গেছে। মা বোনেরা জেগে উঠেছে, মুর্শিদাবাদ তথা ভগবানগোলার মানুষ জেগে উঠছে। আইএসএফকে আগামী দিনে জিতিয়ে দেখাবে এবং খামচিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আইনসভায় এবং লোকসভায় পাঠিয়ে দেবে। জিত নিয়ে কতটা আশাবাদী আপনারা? আমরা দেখুন, জিত নিয়ে আমাদের নিচের কর্মীরা যেভাবে কাজ করছে গ্রাসরুট লেভেল থেকে, তাতে আমরা যেভাবে সাড়া পাচ্ছি, তাতে জানি যে আমরা 100% সফল হব এবং আগামী দিনে আমরা ভগবানগোলা উপনির্বাচন জিততে চলেছি। কারণ বিভিন্ন টিএমসি থেকে বিভিন্ন বন্ধুরা, কংগ্রেসের বিভিন্ন বন্ধুরা ওদের প্রার্থী চয়েস করতে পারেনি, ওদের নিজেদের ভেতরে এখনও মারামারি আছে। আমার কাছে গোপনে আসছে এবং গোপনে তারা ভোটটা আমাদেরকে দেবে। ফ্লাইং ভোট আমাদের আছে, ফুরফুরার কিছু ভোট আছে, সেই ভোট এবং আমাদের কর্মীদের যে ভোট, তা এক জায়গায় মিলে আমাদের এই সেকুলার ফ্রন্ট আরও শক্তিশালী করবে এবং আমাদের জয় নিশ্চিত। এটা আমরা আপনার নাম এবং পরিচয়? আমি ভগবানগোলার সভাপতি তথা জেলার সহসভাপতি হাবিবুল হক। ধন্যবাদ।